সো হে গাইজ রসন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ আজকে তোমাদেরকে বলবো শর্ট ভিডিও থাম্বনেল তোমরা কিভাবে ক্রিয়েট করবে। তো গাইজ এতদিন শুনতা লং ভিডিও থাম্বনেল বানানো, এখন তোমাকে শর্ট ভিডিওরও থাম্বনেল বানাতে হবে। শর্ট ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করবা, এবার তোমরা বলবা শর্ট ভিডিওরও থাম্বনেল লাগে। তো এটা একবার দেখো এই ভিডিওগুলি ভাইরাল হচ্ছে কেন, শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানো আছে তাই। তো গাইজ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি শর্ট ভিডিও থাম্বনেল বানানো শিখে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ সর্বপ্রথম তোমাকে চলে আসতে হবে পিক্সেল ল্যাবে, তারপর নিউ টেক্সট যেটা আছে ওটাকে প্রথম ডিলিট করে নাও। ডিলিট করার পর তোমাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে, দেখো ওপরে ডান দিকে 3 ডটে ক্লিক করো। তারপর দেখো এখানে আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজের ওপর ক্লিক করো। এখানে দেখো আছে কাস্টম, তো এখান থেকে ইউটিউব থাম্বনেলটা প্রথমে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর দেখো এই দিকে আছে 1280, এই দিকে আছে 720, তো এই দিকে করে নিতে হবে 1280 আর এই দিকে করে নিতে হবে 720 মানে উল্টোটা হয়ে গেল। তারপর ওকের ওপর ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো উপরে আবার ওপরে 3 ডটে ক্লিক করো, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, দেখো ওপরে লেখা আছে। ওখান থেকে তোমাদেরকে একটা ইমেজ প্রথমে নিয়ে নিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যেটা করতে চাও। তো চলো ওখান থেকে আমি প্রথমে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইমেজ মানে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। রাইটের ওপর যখনই ক্লিক করতে পারো তখন তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে পিকচার মানে ফটো। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করো। তারপর দেখো এখানে আছে ফ্রম গ্যালারি থেকে এখানে তোমাদেরকে একটা ফটো নিয়ে নিচ্ছি আমি প্রথম। তো গাইস দেখতে পাচ্ছ আমি এই ফটোটা নিলাম। তারপর রাইটের ওপর ক্লিক করে দাও। রাইটের ওপর ক্লিক করে দেওয়ার পর এই ধারটাকে ধরে এইভাবে বড় করে নাও, এভাবে বড় করে দেওয়ার পর আর একটু বড় করে নাও, অ্যাডজাস্ট তোমাদের মতো তোমরা করে নিও। তারপর এই সাইডটায় মানে এখানে রেখে দাও। রাখার পর আমাদের কিন্তু ফটো অ্যাড করা কমপ্লিট। এখন তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য প্রথমে আগে যে ফটোটা অ্যাড করলাম আমার ওটা লক করে দিতে হবে। লক করার জন্য লেয়ারের ওপর ক্লিক করো, তারপর এটাকে লক করে নাও। লক কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এখন তোমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করো, তারপর টেক্সটের ওপর ক্লিক করো, তারপর এটাকে ডবল ক্লিক। তারপর এখানে আমি প্রথমে করে নেব মিনি ভ্লগ, এটা স্টাইলের জন্য লিখলাম নাম্বার 1 মানে 1 নম্বর, মিনি ভ্লগ 1 নম্বর। তারপর ওকের ওপর ক্লিক করে দাও। ওকের ওপর ক্লিক করে দেওয়ার পর এটা দেখো একটুকু দেখতে ভালো লাগছে না, তার জন্য এখানে আমাদের টেক্সট চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টে ক্লিক করো। ফ্রন্টে ক্লিক করার পর এখানে তোমাদেরকে পিক্সেল ল্যাব নিজেই সাজেস্ট করবে, মানে পিক্সেল ল্যাব থেকে এগুলো দিবে। আর তোমার যদি অ্যাড করা থাকে তাহলে মাই ফন্টে পেয়ে যাবে। তো আমার অনেক মাই ফন্টে মানে ফন্ট আমি অ্যাড করে রেখেছি, তার জন্য প্রথমকার ফন্ট আমি নিয়ে নিচ্ছি। তারপর ওকের ওপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটাকে কালার করার জন্য কালারের উপর ক্লিক করো। এটাকে আমি করে নেব লাল। আর এই সাইডে আবার স্ক্রল করো, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড, এটাকে এনেবল করে দেবো। আর এটাকে করবো হলুদ করে দিয়েছি দেখতে পাচ্ছ গাইজ। তারপর লেফট দিকে একটু বাড়াবো, রাইট দিকে একটু বাড়াবো, আর টপের দিকে একটু কমাবো, আর বটম দিকে একটু কমাবো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মিনি ভ্লগ লেখা হয়ে গেছে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করো, টেক্সটের উপর ক্লিক করো। তারপর এখানে তোমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাও তাহলে ওটা লিখতে পারো, মানে টাইটেল লিখতে পারো এই আর কি। তো এখানে আমি লিখবো আজকে পার্ক এলাম, PARKALAM এলাম, আজকে পার্ক এলাম। ওকের ওপর ক্লিক করে দাও। ওকের ওপর ক্লিক করার পর আবার তোমাদেরকে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। তো আমি একটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। কোন ফন্টটা দিলে ভালো হয় গাইস, ওটাই দিচ্ছি যেটা দিয়েছিলাম। ওটার আবার ক্লিক করলাম, আবার ওকের ওপর ক্লিক করে দিলাম। তারপরে এটাকে বড় করে নাও। বড় করার পর কালারের এখানে করে নেবো সাদা। আর এটার ব্যাকগ্রাউন্ডটাকে করে নেবো আমি কালো করে দিলাম দেখতে পাচ্ছ। তারপর লেফট দিকে একটু বাড়াবো, রাইট দিকে হালকা, বাটনটা হালকা কমাবো, আর মানে টপটা একটু কমালাম আর বটমটা একটু কমিয়ে দেবো। এইভাবে এটাকে হালকা রোটেট, এইটা ধরে মাঝখানটা ধরে রোটেট করতে পারো এইভাবে। তারপর এইখানে বসিয়ে দেবো। এটা হলো না, রোটেটটা হলো হাত দিয়ে হলো না, তো অপশন দিয়ে আমরা করবো। দেখো এখানে আছে রোটেট করলে এইভাবে অ্যাঙ্গেলটা করতে পারো ভালো। 2 করে দিচ্ছি, 2 ডিগ্রি এইভাবে বসিয়ে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু আমাদের টেক্সটও বসা হয়ে গেছে। এখন তোমরা ইমোজি অ্যাড করতে পারো। তো ইমোজি অ্যাড করার জন্য প্লাস এখানে আবার ক্লিক করো, এখানে ফ্রম গ্যালারি। আবার এখান থেকে তোমাদেরকে ইমোজি একটা আমি অ্যাড করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ইমোজিটা সিলেক্ট করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা ইমোজি নিয়ে নিয়েছি। তারপর রাইটের ওপর ক্লিক করো, তারপর এটাকে হালকা ছোট করে নাও, মানে হালকা না ভাই, ভালোই ছোট করো। ছোট করার পর
এই সাইডে রেখে দাও। এখানে একটা রেখে দিলাম, তারপরে এটার উপর আবার ক্লিক করো, 2 নম্বরটায় ক্লিক করো এর পাশে, তারপরে এখানে দেখা হচ্ছে ক্রপের পাশে কপি করে নাও, কপি করে এখানে বসিয়ে দাও, হালকা আরেকটা এটা ছোট করে নিই এই সাইডে। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে মিনি ব্লগের থাম্বনেল খুব তোমরা আসানিসে তৈরি করতে পারবে। এক্সপোর্ট করার জন্য খুবই সোজা, 3 ডটে ক্লিক করো, দেখো এখানে আছে এক্সপোর্ট ইমেজের ওপর ক্লিক করো, এখানে কাস্টম থেকে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি, এখানে কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস থাম্বনেল বানানো তো শিখে গেলে, কোনো ডাউট থাকলে কমেন্ট করে বলো। এবার ভিডিওতে থাম্বনেলটা কিভাবে অ্যাড করবে এটা নেক্সট ভিডিওতে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।